একদিকে স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারো হাতে তুলে দেওয়ার যন্ত্রণা, অন্যদিকে কুসুমের জীবনে আসা হঠাৎ করে এই অনাকাঙ্ক্ষিত খুশি, কোনটা সামলাবে এবার কুসুম সেটা নিয়ে রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষকে ডিভোর্স দিয়ে স্যামের বাড়ি থেকে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কুসুমের গা গোলানো শুরু হয়ে যায়, মাথা যন্ত্রণা করতে থাকে। অন্যদিকে কুসুম যখন কিনা হঠাৎ করে বমি করতে লাগে, ঠিক সেই মুহূর্তেই দীপালি কুসুমকে সামলাতে লাগে এবং বলতে থাকে যে কী রে কুসুম, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোর চোখ মুখ বসা বসা লাগছে, এবং তার থেকেও বড় কথা তোর গা গোলানো, মাথা যন্ত্রণা করে, এই সমস্ত কিছু তো লেগেই রয়েছে। তোর কি হয়েছে বলতে, তোর মনের উপরে কোনো একটা তো অবশ্যই ঝড় বয়ে যাচ্ছে, যার জন্য কিনা তোর মধ্যে এতটা অসুস্থতা দেখা দিচ্ছে। তুই কি নিজের খেয়াল করবি না বলতো? তোর যদি কোনো রকম কোনো অবহেলার কারণে তোর শরীরে কোনো চাপ পড়ে, তাহলে সেটা কে দেখবি বলতো? তুই তো নিজে থেকে আয়ুষ বাবাকে নিজের জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দিলি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে জানি না গো পিসি, আমার গাটা ইদানিং বড্ড বেশি গোলানো শুরু করে দিয়েছে, আমার দুধের গন্ধ একদমই সহ্য হচ্ছে না, তার থেকেও বড় কথা আমার রাতে ঘুম হচ্ছে না, কেন জানি না আমার সবসময় মাথা ঘোরায় এবং বমি বমি পায়, জানো তো? ঠিক সেই সময় এই সমস্ত কথাবার্তা শোনা মাত্র এক পর্যায়ে দীপালি যখন বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, একটা কথা বলো, তুই কিছু মনে করবি না তো? দেখ, যেহেতু তোর একদিনের জন্য হলো আয়ুষ বাবার সঙ্গে বিয়ে হয়েছে এবং তোদের মধ্যে সম্পর্কটা অনেকটাই ঘনিষ্ঠ ছিল, এবং তোরা স্বামী স্ত্রী, তোরা কোনো মতে আবার বেবি প্ল্যান করিস নি তো? ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে পিসি, এই সমস্ত কী কথা বলছো তুমি, বলো তো? ঠিক সেই সময় দীপালি যখন বলতে থাকে যে দেখ, আমি বলবো কি, তুই কোনো রকম কোনো রিস্ক না নিয়ে, কাউকে কিছু না জানিয়ে তুই বরঞ্চ একবার টেস্ট করেই দেখ না, টেস্ট করলে ক্ষতি কী বলতো? ঠিক সেই সময় এই কথা বলা মানে কুসুম যখন বলতে থাকে যে পিসি, যেখানে কিনা আমি নিজেও খুব ভালো করে জানি যে সেটা হওয়ার সম্ভাবনা নেই, সেই জায়গায় তুমি বারবার করে এটাও করতে বলছো কেন বলো তো? ঠিক সেই সময় দীপালি জোর জবরদস্তি করে যখন কুসুমকে বলতে থাকে যে একবার তুই করেই দেখ না, ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন অবশেষে নিজে প্রেগনেন্সি টেস্ট করে এবং সেখানে টেস্ট কিটে পজিটিভ রিপোর্ট আসা মাত্র দীপালিও যখন কিনা চক্ষু চরগাছ হয়ে যায়, এবং দীপালি বলতে থাকে যে একদিকে তুই তোর সন্তানের বাবাকে অন্য কারো হাতে তুলে দিয়ে এসেছিস এবং তাকে ডিভোর্স দিয়ে এসেছিস, সেই ডকুমেন্টে তুই সিগনেচার করে এসেছিস, আর এদিকে তুই এত বড় একটা সুখবর পেলি, আয়ুষ বাবার সন্তান তোর গর্ভে এসেছে, অথচ এই সুখবরটা তুই এখন আয়ুষ বাবাকে দিতে পারবি না কেন রে কুসুম? তোর গর্ভে যে বেড়ে উঠছে সে তো আয়ুষ বাবারই চিহ্ন, তাই না? আয়ুষ বাবার রক্ত। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে যদি সে এটা সত্যি হয়ে থাকে, তাহলে আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি, আমি কোনোদিনও ছোট সাহেবকে এটা জানতে দেবো না যে সে আমার সন্তানের বাবা হতে চলেছে এবং আমার গর্ভে তার সন্তান রয়েছে, তার রক্ত বইছে তার শরীরে, কারণ আমি সেটা কোনো মতেই চাই না যে তার জীবনে কোনো রকম কোনো বিপদ বয়ে আসুক। পিসি, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? এই সময় যদি আমি ছোটো সাহেবকে এই সমস্ত কথাবার্তা বলি, তাহলে ছোটো সাহেব হয়তো আবারও নিজের সিদ্ধান্ত থেকে বেঁকে বসবে। সে এখন আমার উপরে চটে আছে, এই চটা অবস্থাতে সে যদি তৃষা ম্যাডামকে বিয়ে করে ফেলে, তাহলে গাঙ্গুলি পরিবারেরও মঙ্গল এবং ছোটো সাহেবেরও মঙ্গল, কারণ ছোটো সাহেব স্যামের হাত থেকে রক্ষা পাবে, নয়তো বা আমাকে বিয়ে করলে সে আরও বিপদে পড়ে যাবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।